মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যেই কবিতা লিখেছিলেন, দুর্ভাগ্যবশত সেটাই আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না জানার কারণে। তো 1905 সালে যে বঙ্গভঙ্গ মুসলমানদের প্রাণের দাবি ছিল, হিন্দু জমিদারেরা আন্দোলন করে সেই বঙ্গভঙ্গকে বাতিল করলো। বঙ্গভঙ্গকে যখন বাতিল করা হলো তখন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মুসলমানদের মেয়েরা পর্দা করতে পারবে না, নাউজুবিল্লাহ। তো এই যে ইতিহাসের ধারাবাহিকতা, এবার 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। 1940-এ আলাদা মুসলমানদের স্বাধীন দেশ লাগবে এই প্রস্তাব কোনো পাকিস্তানি দেয়নি, বরং বাঙালি দিয়েছিল শেরে বাংলায় ফজলুল হক। এবং কারো যদি বিশ্বাস না হয় তাহলে সে যেন শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ে। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন, এবং এই আন্দোলনে তিনি নিজে শরিক ছিলেন। এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব টিকবে না। ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন। এবং হিন্দুরা কি পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার করত তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন। যে তিনি তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপ মা কোনো মুসলমান ওই বাড়িতে ঢুকেছে মর্মে সেই বাড়ি ধুয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে, কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করেছিল। শেখ মুজিবুর রহমান যখন গোপালগঞ্জে প্রথম শেরে বাংলায় ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী যায়, ওই সময় যে সম্মেলন হয় ওই সম্মেলনকে কেন্দ্র করে তিনি একবার জেলে যান। তো জেলে গেলে বিচারক ছিল হিন্দু, তিনি ওখানে লিখছেন হিন্দু বিচারক হওয়ায় আমি জামিন পাইনি, বইয়ের মধ্যে লিখেছেন। এবং তিনি এটাও স্পষ্ট লিখেছেন যে যখনই তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য বক্তব্য দিতেন তখন তিনি ওয়াহাবি আন্দোলনের কথা বলতেন। ওয়াহাবি আন্দোলন কোনটা? ইসমাইল শহীদের যে আন্দোলন বললাম। ফরাইজি আন্দোলনের কথা বলতেন, হাজি শরীয়তুল্লাহ ফরাইজির আন্দোলন যেটা আপনাদের বাংলাদেশের ফরিদপুরে। তিতুমিরের আন্দোলনের কথা বলতেন, তারপরে সিপাহী বিদ্রোহের কথা বলতেন। এগুলো বলে তিনি বলতেন মুসলমানদের আলাদা দেশ লাগবে। এটা শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখে গেছেন। সুতরাং শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তারা মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে আন্দোলন করেছিলেন। সুতরাং এই দেশের ইতিহাস কেউ যদি বলে যে 1971 সাল থেকে শুরু হয়েছে তাহলে এই দেশকে বিকৃত করা হবে। আর এই দেশের পাঠ্যপুস্তকের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয় যে এনারা ছিলেন, এই বিশাল যত লম্বা আলোচনা করলাম, এনারা ছিলেন এই দেশে দখলদার এবং বিদেশি, আর ওই পাল আর সেনেরা ছিল এই দেশের আসল অতীত এবং ইতিহাস ঐতিহ্যের সংরক্ষক এবং ধারক এবং বাহক, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হরণ করার জন্য এবং বাংলাদেশের মৃত্যু নির্ধারণ করার জন্য আর দ্বিতীয় কিছুর প্রয়োজন নাই। অতএব বাংলাদেশের মুসলমানদের, প্রত্যেক তরুণ যুবক মুসলমানদের জানতে হবে এই দেশের পাস্ট ইতিহাস কোথায় থেকে শুরু। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ। ইলিয়াস শাহের বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ। নবাব সিরাজউদ্দৌলার বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ। শেরে বাংলা ফজলুল হকের যে আলাদা বাংলাদেশ মুসলমানদেরকে কেন্দ্র করে, যেটার সীমানা সিলেট কি জন্য বাংলাদেশের অন্তর্ভুক্ত? আপনি যদি বলেন যে 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো এই মানচিত্র বাংলাদেশ কখন পেল? কোশ্চেন। 1971-এ কি বাংলাদেশে মানচিত্র পেয়েছে? না, 1971-এ মানচিত্র পায়নি। পেয়েছে কখন? 47-এ। 47-এ এই মানচিত্রের অধিকারী আপনি হয়েছেন। সিলেট কেমনে আপনার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়? অসমাপ্ত আত্মজীবনীতে পড়েন যে গোটা আসাম, গোটা কলকাতা, গোটা দিনাজপুর, গোটা মালদা, গোটা মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে, দেওয়া হয়নি। বালুরঘাট, দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু নিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক নেওয়া হয়েছে। কেন? যেন ভারতের ওই অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের কানেকশন তৈরি হয়। এই জন্য আসামকেও জোরপূর্বক, করিমগঞ্জকে জোরপূর্বক নেওয়া হয়েছে। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখেছেন, আমি বলছি না, তিনি বলছেন আমরা করিমগঞ্জে গিয়ে আন্দোলন করেছি যেন করিমগঞ্জ সহ সিলেট সহ আমাদের এই স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়, সেটার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু দুঃখ লাগে যে সেই করিমগঞ্জ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমরা পাইনি, কিন্তু সিলেট পেয়েছি। ইংরেজরা নাকি 1947 সালে ভারতকে ভাগ করে দুটো ইসলামিক রাষ্ট্র তৈরি করেছে। ইংরেজরা নাকি চক্রান্ত করে ভারতকে ভাগ করেছে। ইংরেজরা নাকি ধর্মের নামে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে। তার আগে হিন্দুরা সবাই মিলেমিশে থাকতো, কারোর মধ্যে কোনো রকম বিভেদ ছিল না।
মুসলমানরা নাকি মোটেও ইসলামিক রাষ্ট্রের দাবি তোলেনি, মুসলমানরা মোটেও ভারতকে ভাগ করতে চায়নি, তারা সবাই মিলেমিশে থাকতে চেয়েছিল। সব দোষ ইংরেজদের, যারা এখনো ইংরেজদের উপরে দোষ চাপিয়ে একটা সম্প্রদায়ের দোষ চাপা দেওয়ার চেষ্টা করেন, তাদের মুখে এইভাবেই বারবার এই ধরনের হুজুর মৌলবীরা জুতোর বাড়ি মারে, তাদের মুখোশটা টেনে খুলে দেয় সমাজের সামনে। ইংরেজদের বাপের ক্ষমতা ছিল ভারতবর্ষকে ভাগ করার। মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগ যদি ভারতকে ভাগ করতে না চাইতো, তাদেরকে যদি মুসলমানরা সমর্থন না করতো, তাহলে কি ভারতবর্ষ ভাগ হতো? আজকে পাকিস্তান বাংলাদেশ তৈরি হতো? সত্যি কথাটা বুকে হাত দিয়ে বলুন তো। মোহাম্মদ আলী জিন্নাহ কি একা ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহর পেছনে কি 100 বা 200 লোক ছিল? জনসমর্থন না থাকলে কোনো নেতা ধর্মের নামে দেশকে ভাগ করার দাবি তুলতে পারে, আলাদা রাষ্ট্রের দাবি তুলতে পারে? 100, 200, 300, 400, 1000 অথবা 1 লক্ষ লোকের জনসমর্থন থাকলে কি একজন নেতা একটা আলাদা রাষ্ট্র করার দাবি তুলতে পারে? এটা কখনো সম্ভব? আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন, তাদের সকলকে অনুরোধ করব, একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে, কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের যে নেতা, সোহরাওয়ার্দীর মতো নেতা, এদের পেছনে মুসলমানদের সমর্থন ছিল, এই সত্যটা স্বীকার করতে হবে। এটাই সত্যি। হিন্দুরা মুসলমানদের উপরে অত্যাচার করেনি। গোটা বিশ্ব জানে কিভাবে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপরে অত্যাচার করে হিন্দুদেরকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। গোটা বিশ্ব জানে কারা কলকাতার বুকে ডাইরেক্ট অ্যাকশন ডে বলে 5000 হিন্দুকে হত্যা করেছিল, কারা নোয়াখালীতে দাঙ্গা করে হিন্দুদের লুটপাট করে গণধর্ষণ করে হিন্দুদের সম্পত্তি লুট করে খুন করে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। গোটা বিশ্ব জানে কুমিল্লার দাঙ্গার কথা, গোটা বিশ্ব জানে চট্টগ্রামের দাঙ্গার কথা, কিভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয়, কিভাবে পাকিস্তানে হিন্দুদের উপরে অত্যাচার হয়, এবং এই দুটো দেশে কিভাবে হিন্দুদের সংখ্যা কমছে সেটাও সবাই জানে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। কোন সম্প্রদায়ের মানুষ গোটা বিশ্ব জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে সেটা কারোর অজানা নয়। আমাদের ভারতবর্ষে মোট 28টি রাজ্য রয়েছে। প্রতিটি রাজ্যের ভাষা আলাদা, কালচার আলাদা, সংস্কৃতি আলাদা, আর এগুলো হাজার হাজার বছর ধরে চলছে। তারপরেও আমরা সবাই ভারতীয়, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এক রাজ্যের মানুষ আর এক রাজ্যে নির্দ্বিধায় ঘুরতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, কোনো রকম সমস্যা নেই। এরকম আপনি গোটা বিশ্বের কোথাও খুঁজে পাবেন না। পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র যারা নিজেদেরকে অনেক উন্নত বলে দাবি করে, এবং আপনারাও অনেকে যাদেরকে অনেক উন্নত বলে মনে করেন, সেই রাষ্ট্রগুলোতেও এখনো মানুষের চামড়ার রং নিয়ে ভেদাভেদ করা হয়, খুনোখুনি হয়, হত্যা করা হয় মানুষকে, শুধুমাত্র মানুষের গায়ের রং কালো বলে তাদেরকে খুন করা হয়, হত্যা করা হয়। আসলে আমরা ভারতীয় সনাতনী হিন্দুরা গোটা বিশ্বকে আপন মনে করি। হিন্দু মুসলমান দুটো আলাদা ধর্মের মানুষ একসঙ্গে থাকতে পারে না, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে কোনোদিনই ছিল না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।